আমরা সবাই জান্নাতে যেতে চাই, বেহেশতে যেতে চাই, স্বর্গে যেতে চাই। জাহান্নামে কিন্তু কেউ আমরা যেতে চাই না। নরকে আমরা কেউ যেতে চাই না। আমরা সবাই জান্নাতেই যেতে চাই, কিন্তু সেই জান্নাতে যাওয়ার যে কাজগুলো দুনিয়ায় থেকে করতে হবে, পৃথিবী থেকে করতে হবে, সে কাজগুলো কি আমরা কোনো সময় করি? আমরা কিন্তু প্রায় অনেকেই আছি জাহান্নামে যাওয়ার কাজগুলোই বেশি বেশি করি। পবিত্র কুরআন শরীফের 104 নং সূরা হুমাজার বাংলা অনুবাদ করব, তাহলে বুঝতে পারবেন যে কি কাজগুলো আমরা অনেকেই করে থাকি, যা হচ্ছে জাহান্নামে যাওয়ার কারণ। দয়াময় মেহেরবান আল্লাহর নামে শুরু করছি। দুর্ভোগ এমন প্রত্যেক ব্যক্তির জন্য যে সামনাসামনি দুর্ব্যবহার করে এবং পিছনে নিন্দা করে। দুর্ভোগ এমন প্রত্যেক ব্যক্তির জন্য যে কৃপণের মতো অর্থ জমায় আর বারবার তা গণনা করে এবং একে নিজের রক্ষা কবচ মনে করে। সে মনে করে তার অর্থ তাকে অনন্তকাল বাঁচিয়ে রাখবে। না, কখনো নয়। সে তো পরকালে হুতামায় নিক্ষিপ্ত হবে। তুমি কি জানো হুতামা কি? হুতামা হচ্ছে বিশাল প্রজ্বলিত চুল্লি, যার আগুন হৃদয়কে চূর্ণ বিচূর্ণ করে দহন করবে। বিশাল স্তম্ভসমূহ পরিবেষ্টিত চুল্লির মুখও ঢেকে দেওয়া হবে দহন যন্ত্রণাকে চূড়ান্ত রূপ দেওয়ার জন্য। কুরআন শরীফের 104 নং সূরা হুতামার হুমাজার বাংলা অর্থ করলাম। এই অর্থ আমার মনে হয় সবাই আমরা বুঝতে পেরেছি। এটা কিন্তু আমার কথা না, আল্লাহর কথা। আল্লাহ বলছে দুর্ভোগ প্রত্যেক ওই ব্যক্তির জন্য যারা দুর্ব্যবহার করে সামনাসামনি এবং পিছনে নিন্দা করে। এই কাজগুলো কিন্তু আমরা অনেকেই করে থাকি। সামনাসামনি দুর্ব্যবহার করি বিনা কারণে, নিন্দা করি কোনো কারণ নাই, অকারণেই কয়েকজন মিলে বসে আছি, একজনের বিরুদ্ধে আমরা কিন্তু নিন্দা করতে থাকি। এই কাজগুলো কিন্তু আমরা হরহামেশা করি এবং আমরা অনেকেই আছি যে বারবার আমাদের অর্থ জমায় এবং অর্থকে আমরা মনে করি এটাই আমাদের রক্ষা কবচ। অর্থ উপার্জন করা, অর্থ জমানো কিন্তু নিষেধ নাই, কিন্তু এই অর্থ বারবার জমানো এবং মানুষের সহযোগিতা না করা এবং বারবার তা গণনা করা এবং চিন্তা করা যে এই অর্থই আমার সব কিছুর সমাধান করবে। কিন্তু দেখেন, পৃথিবীতে কিন্তু অর্থ সব কিছুর সমাধান করতে পারে না। অর্থ অনেক আছে, কিন্তু সে অসুস্থ হয়ে যাচ্ছে, তার কিন্তু সুস্থতা হতে পারে না, সে সুস্থ হতে পারে না অর্থ দিয়ে। অর্থ দিয়ে কিন্তু সব কিছুই সম্ভব হয় না, অনেকের ক্ষেত্রে হয় না। আল্লাহর রহমত না থাকলে, আমাদের যে সৃষ্টি করছে তার রহমত না থাকলে কিন্তু অর্থ দিয়েই সকল সমস্যার সমাধান হয় না। ব্যবহার করা, পরনিন্দা করা, অর্থকে রক্ষা কবচ মনে করা, এই কাজগুলো আমাদের জীবন থেকে বাদ দিতে হবে।